আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের দক্ষিণ কোরিয়ার এমন এক বাজারের কথা বলবো যা হচ্ছে বাংলাদেশের বাজারের মতো। আমরা কিছুদিন আগে গেছিলাম খোলা বাজারে, তো সেখানে গিয়ে দেখলাম অনেক কাপড়ের দোকান। এখানে বিশেষ করে ছোট বেবিদের ড্রেস পাওয়া যায়, এগুলো মেড ইন কোরিয়া। আপনারা শুনলে অবাক হবেন, রাস্তার ধারের দোকান হলেও এগুলোর দাম কিন্তু বেশ চড়া। আমি আমার বেবির জন্য কয়েকটা ড্রেস কিনেছি এবং কোয়ালিটি দেখে সত্যি আমি মুগ্ধ। যদিও দামটা একটু বেশিই লেগেছে, কিন্তু কোয়ালিটি ছিল মাশাআল্লাহ। আর ড্রেসগুলো দেখতে অনেক কিউট। খোলা বাজারে এক পাশে সবজি মাছ মাংস বিক্রি হচ্ছে, আর আরেক পাশে সারিবদ্ধভাবে এভাবে কাপড়ের দোকানগুলো বসেছে। কোরিয়ার সংস্কৃতির এক দারুণ দিক, উন্নত দেশ হওয়া সত্ত্বেও তারা তাদের ঐতিহাসিক বাজারগুলো ধরে রেখেছে। কোরিয়ার খোলা বাজারে যে ড্রেসগুলো পাওয়া যায় সেগুলোর ফেব্রিক্স এবং কাপড়গুলো বেশি উন্নত মানের। বিশেষ করে বেবি ড্রেসগুলোর ক্ষেত্রে তারা ম্যাটেরিয়ালের দিকে খুবই নজর দেয়। কোরিয়ানরা সিজনাল পোশাক পরে শীত বা গরম আসায় নতুন ডিজাইনের কাপড় যখন ওঠে তখন একটু দাম বেড়ে যায়। ভেবেছিলাম এই মার্ট থেকে নিব, তারপরে এখানে দেখে অনেক ভালো লাগলো, কোয়ালিটি ফুল কাপড়গুলো ছিল, সেই জন্য ভাবলাম এখান থেকে নিই। আমি এখান থেকে আমার বেবির জন্য বেশ কয়েকটা ড্রেস নিয়েছিলাম, সেগুলো মাশাআল্লাহ আমার বেবিকে অনেক মানিয়েছে। আর এই ড্রেসগুলো নিয়ে আমার অনেক ভালো লেগেছে, আর কোয়ালিটি ফুলও ছিল মাশাআল্লাহ অনেক ভালো। এখানে ছেলে বেবিদের ড্রেসও ছিল, মেয়ে বেবিদের ড্রেস ছিল। মেয়ে বেবিদের ড্রেসগুলো ছিল অনেক বেশি কিউট, আমার দেখেই নিতে ইচ্ছে করতেছিল মেয়ে বেবিদের ড্রেসগুলো। তো কি করার, আমার তো আর মেয়ে বেবি না, আমার ছেলে বেবি, সেজন্য আমি কয়েকটা ড্রেস এখান থেকে নিয়ে নিলাম। আপনারা যারা কোরিয়াতে থাকেন তারা তো নিশ্চয় এই বাজারগুলোতে এরকম কাপড়ের দোকান দেখে থাকবেন। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে এই জামা কাপড়গুলো কেমন লাগলো এবং এই বাজারের দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখবেন।